ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3-তে পরীক্ষা দিচ্ছ, তাদের 21/4/25 তারিখে হিস্ট্রি জেনারেল পেপার হিসেবে অর্থাৎ এমডিসি কোর্সে তোমাদের CC3 মেন সাবজেক্ট হিসেবে রেখেছ। তাদের জন্য ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর, 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, তোমরা সেগুলো রেডি করে ফেলেছো। আজকে একবার ফাইনাল তোমরা দেখে যাও পরীক্ষার আগে। 10 এবং 20 নাম্বারের প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, ভালোভাবে তৈরি করবে। এছাড়া অন্য প্রশ্নগুলো তারপরে দেখে নেবে। প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি বিবৃত করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। স্টেট দ্য রিজনস ফর দ্য ফল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি ভালোভাবে তৈরি করবে। এই 2-এর দাগের প্রশ্নটি অর্থাৎ সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। এটা তোমাদের যাদের অনার্স পেপার ছিল সেমিস্টার 3-তে এক্সাম হয়ে গিয়েছে, তাদের এসে গেছে, সুতরাং তোমাদের আর আসার সম্ভাবনা নেই, তাই কেটে দিয়েছি। পরের প্রশ্ন, অজন্তা গুহা চিত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট এ শর্ট নোট অন দ্য অজন্তা কেভ পেইন্টিংস। 4-এর দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। ডেসক্রাইব দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাচিভমেন্টস অফ দ্য কুষাণ এম্পারার কনিষ্ক। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে কিন্তু দেখো, এগুলো সময় আছে তোমাদের কাছে এখনো। গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়? Why is the Gupta era identified as the foundation land? অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কিনা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। একই প্রশ্ন, সুতরাং প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। ডিটারমাইন দ্য প্লেস অফ শূদ্রস অ্যান্ড আনটাচেবলস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। 7-এর দাগের প্রশ্নটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ধম্ম অফ অশোকা। 8-এর দাগের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটিও ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য অ্যাক্টিভিটিস অফ চন্দ্রগুপ্ত টু। পরবর্তী প্রশ্ন, ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইজ অফ দ্য ফিউডালিজম ইন ইন্ডিয়া। 10-এর দাগের প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। ডেসক্রাইব দ্য অ্যাচিভমেন্টস অফ গৌতমীপুত্র সাতকর্ণী। ইম্পর্টেন্ট, এটি তোমাদের 5 মার্কের জন্যও আসতে পারে, আবার 10 মার্কের প্রশ্নেও আসতে পারে, ভালোভাবে প্রশ্নটা তৈরি করবে। এবার চলে এলাম 5 মার্কের প্রশ্ন, কোন কোনগুলো তোমরা তৈরি করবে। মৌর্য কৃষি ব্যবস্থার উপর টিকা লেখো। এটি দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, ভালোভাবে এটি তৈরি করবে। রাইট এ নোট অন দ্য মৌরিয়ান এগ্রিকালচারাল সিস্টেম। 2-এর দাগের প্রশ্ন, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতে নগরায়নের উপর টিকা লেখো। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট এ নোট অন দ্য আরবানাইজেশন অফ নর্থ ইন্ডিয়া ডিউরিং দ্য মৌরিয়ান পিরিয়ড। 3-এর দাগে গান্ধারের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন গান্ধারা। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, গুপ্ত যুগে নারীর স্থান নির্ণয় করো। ডিটারমাইন দ্য প্লেস অফ ওমেন ইন সোসাইটি অফ গুপ্তা। পরের প্রশ্ন, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। Describe the political situation in North India on the eve of the establishment of the Gupta regime. পরের প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো, হালকাভাবে দেখে যাবে। রাইট এ নোট অন সঙ্গম লিটারেচার।
পরের প্রশ্নটি আবার ইম্পর্টেন্ট, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। সিলেবাসটা তো তোমাদের অনেক বড়, তার জন্য বাধ্য হয়ে এতগুলো প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হচ্ছে। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেভিনিউ সিস্টেম অফ দ্য মৌরিয়ান এরা। পরবর্তী অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, এটি ভালোভাবে তোমরা দেখে নেবে, স্টার চিহ্ন দেওয়া আছে। রাইট এ নোট অন দ্য প্রায়োরিটি সিস্টেম, একটু হালকাভাবে দেখে নেবে। মাৎস্যন্যায় টিকা, রাইট এ নোট অন মাৎস্যন্যায়। হালকা করে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে টিকা লেখো, দেখে যাবে। আপাতত যে প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা আগে ভালোভাবে তৈরি করে ফেলো, অন্য প্রশ্নগুলো হালকাভাবে দেখে গেলেই হবে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।